2026 পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে এমন কিছু আসন আছে যেখানে বিজেপির জয় প্রায় নিশ্চিত। কোন কোন আসন কোনোভাবেই শাসক দলের পক্ষে উদ্ধার করা কার্যত কঠিন। 2021 বিধানসভা ও 2024 লোকসভা ভোটের রেজাল্ট এবং গ্রাউন্ড রিপোর্টের ভিত্তিতে সেই আসনগুলি থাকছে আজকের ভিডিওতে। আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। আজকের একেবারে প্রথম কেন্দ্র রানাঘাট উত্তর পূর্ব। এই কেন্দ্রে 2021 সালে বিধানসভা ভোটে বিজেপি 1,16,786 ভোট পায় আর টিএমসি 85,004, লিড ছিল 31,782। 2024 লোকসভা ভোটে বিজেপি এখানে 39,399 ভোটে এগিয়ে যায়। বিজেপি 1,18,534, টিএমসি 79,135 ভোট পায়। 2024 সালের লোকসভা ভোটে বিজেপি লিড পায় 39,399 ভোটে, শতাংশ হিসাবে 18.5%। এই আসনটি তৃণমূল পক্ষে উদ্ধার করা কার্যত কঠিন। এরপরের আসন ফাঁসি দেওয়া, উত্তরবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 বিধানসভায় 27,711 ভোটে জয়লাভ করে বিজেপি। 2024 লোকসভা ভোটে এখানেও বিরাট ব্যবধানে এগিয়ে যায় বিজেপি, লিড ছিল 25,218 ভোট 2024 লোকসভা ভোটের হিসাব অনুযায়ী। 2024 লোকসভা ভোটে বিজেপি 1,06,491 ও টিএমসি 81,273 ভোট পায়। কার্যত এই আসনটি তৃণমূলের পক্ষে উদ্ধার করা কার্যত কঠিন। উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি। 2021 সালের বিধানসভা ভোটে 89,370, টিএমসি 53,784 ভোট পায়, লিড 35,586। 2024 লোকসভা ভোটে বিজেপি 1,14,570 ও টিএমসি 48,561 ভোট পায়। 66,009 ভোটের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি এই কেন্দ্রে। কার্যত শিলিগুড়ি আসনটি অত্যন্ত কঠিন শাসক দলের পক্ষে উদ্ধার করা। উত্তরবঙ্গের হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র শিলিগুড়ি। এই কেন্দ্রের বিধায়ক শঙ্কর ঘোষ। এই আসনটি আবার বিজেপির দখলে যেতে পারে। পরের বিধানসভা ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা। বিজেপি 2021 সালের বিধানসভা ভোটে 1,29,088 ভোট পায়, তৃণমূল পায় 1,01,495 ভোট, লিড ছিল বিজেপির 27,593। 2024 লোকসভার হিসাবে অনুযায়ী 72,245 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। 1,56,023 ভোট ও তৃণমূল 83,778 ভোট পায়। বিরাট ব্যবধানে ডাবগ্রাম ফুলবাড়ি আসনে বিজেপি এগিয়ে রয়েছে। এই আসনটি আবার বিজেপির অনুকূলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পরের বিধানসভা মালদার সদস্যহর ইংরেজবাজার। 2021 সালে বিজেপি এখানে জয়লাভ করে। বিজেপির ভোট ছিল 1,07,755, তৃণমূল 87,656 ভোট পায়, লিড ছিল 20,099। বিজেপি 2024 সালে লোকসভা ভোটে প্রথম স্থান দখল করে, লিড ছিল 98,808। তবে কংগ্রেস 51,350 ভোট পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসে। এখানে তৃতীয় স্থানে চলে যায় তৃণমূল কংগ্রেস, 35,414 ভোট পায়। এখানে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোটের পার্থক্য 98,808, বিরাট বড় ব্যবধান। তাই এই আসনটি আবার বিজেপির পক্ষে যেতে পারে। পরের আসন কৃষ্ণনগর উত্তর। 2024 লোকসভা ভোটে কৃষ্ণনগর কেন্দ্রে মহামৈত্র জয়লাভ করলেও 2024 কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপি বড় ব্যবধানে লিড পায়। এখানে 2021 লিড ছিল বিজেপি 35,089, তবে 2024 সেই লিড ব্যবধান আরও বাড়ে 53,470। 2024 লোকসভায় বিজেপি এখানে 1,19,038 ভোট পায়, তৃণমূল ভোট পায় 65,568। এত বড় ব্যবধান ছাপিয়ে জয়লাভ করা শাসক দলের পক্ষে অত্যন্ত কঠিন হতে পারে। এরপর মালদার আরেকটি গুরুত্বপূর্ণ আসন হবিবপুর। বিজেপি 2021 সালে 94,075 ভোট পায়, তৃণমূল ভোট পায় 74,558, লিড ছিল 19,517। 2024 লোকসভা ভোটে বিজেপি এখানে ভোট পায় 1,05,449, তৃণমূল ভোট পায় 68,497। লোকসভা ভোটে লিড ছিল বিজেপির 36,952। তাই এবারও এই আসনটি 2026 বিধানসভা ভোটে বিজেপির অনুকূলে যেতে পারে। শাসক দলের কাছে এই সিটটি অত্যন্ত কঠিন আসন। বিজেপির আরেকটি সম্ভাবনাময় আসন হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এখানে 2021 সালে বিজেপি জয় লাভ করে 21,820 ভোটে। বিজেপি পায় 1,16,768 ভোট, তৃণমূল ভোট পায় 94,948। 2024 লোকসভা ভোটে সেই লিড আরও বেড়ে যায়। বিজেপি পায় 1,36,301 ভোট, তৃণমূল পায় 78,357 ভোট। এখানে লিড ছিল 57,944 ভোট 2024 লোকসভা ভোটের হিসাব অনুযায়ী। তাই এই আসনটি অত্যন্ত জয়ের দিকেই আছে বিজেপির পক্ষে। উত্তরবঙ্গের আরেকটি বিজেপির নিশ্চিত আসন হলো মাটিগাড়া নকশালবাড়ি।
এখানে 2021 সালে বিজেপি 1,39,785 ভোট পায়, তৃণমূল ভোট পায় 68,937, লিড ছিল 70,848, বিরাট বড় ব্যবধান। 2024 লোকসভায় বিজেপি 1,54,140 ভোট পায়, তৃণমূল ভোট পায় 70,185, বিজেপির লিড ছিল 83,955 ভোট। তাই এই আসনটি বিজেপির পক্ষেই জয় হবে বলে মনে করা হচ্ছে। বড় ব্যবধানে বিজেপি এই কেন্দ্রে এগিয়ে রয়েছে। এর পরের কেন্দ্র হচ্ছে উত্তরবঙ্গের মাথাভাঙা কোচবিহারের একটি কেন্দ্র। 2021 বিজেপি 1,13,249 ভোট পায়, তৃণমূল ভোট পায় 87,115, লিড ছিল 26,134। 2024 লোকসভার হিসাব অনুযায়ী বিজেপি 1,10,612, তৃণমূল 99,974, এখানে লিড ছিল 10,638। তাই কোচবিহার থেকে এই আসনটি বিজেপির পক্ষে জয় হতে পারে বলে মনে করা হচ্ছে।